হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। সামনে আসছে রোজা, তাই আপনাদের সামনে আজ হাজির হয়েছি ইফতারিওয়ালাদের ছোলা রান্নার স্বাদে ছোলার রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ ছোলা 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন পানি ঝরিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে, আর এই ভেজানোটা খুবই দরকারি, এতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখানে নিয়েছি 2টা ছোট ছোট আলু। আজ আমি ছোলাগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করব, তাহলে সময়টা কম লাগবে। আলু 2টাও প্রেসার কুকারের ভেতরেই দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব এই পরিমাণ যেন ছোলা ও আলু 2টাই ডুবে থাকে। সাথে দিয়ে দেবো একটু লবণ, তাহলে ছোলাগুলো সিদ্ধ হওয়ার সময় ভেতরে লবণটা ঢুকবে। একটু নেড়ে দিয়ে এখন ঢাকনা লাগিয়ে দিব। জাস্ট 2টা সিটি দিয়ে এটাকে নামিয়ে নিব। এতে 80% সিদ্ধ হয়ে যাবে। এই তো ছোলাগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি এবং পানি ঝরিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। এখানে যে 2টা আলু আমি নিয়েছিলাম সেই 2টা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু 2টাকে ম্যাশ করে আমি ছোলার ভেতরে দিয়ে দিব। আলু 2টা বেশ গরম, তাই আলাদাভাবেই ম্যাশ করে আমি ছোলার সাথে মিশিয়ে দিচ্ছি। একটু পানি দিব। এখন ছোলার সাথে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, ছোলাটা রান্নার পর বেশ আঠালো একটা ভাব চলে আসবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও তেমনি মজাদার হয়ে থাকবে। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, সাথে 3টা শুকনা মরিচ। এই 2টাকে একটু ভেজে নিব। শুকনা মরিচটা ভেজে নিলে ছোলার ভিতরে বেশ সুন্দর একটা ফ্লেভার থাকবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভেজে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দুটোকে আমি একসাথেই বেটে নিয়েছি। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ভেজে নিব আরও 1 মিনিট, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে নিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি, কারণ ছোলার সাথে এভাবে আলুটা দিলে দেখতেও সুন্দর দেখায়, বা খাওয়ার সময় মুখে পড়লেও বেশ ভালো লাগে। একটু নেড়ে দিয়ে এখন আলুটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা রাখবো মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে। আলুটাকে কষিয়ে নিব, এতেই আলু 50% সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ ছোলা সিদ্ধর সময় লবণ দেওয়া আছে। আলুটা কষানো আমার হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা ছোলাগুলো। ছোলাটা দিয়ে নেড়ে চেড়ে মশলা ও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ছোলাটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, যেন মশলাগুলো ছোলার ভিতরে ভালোভাবে ঢুকে যায় এবং এই পানিতেই ছোলা ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দিব। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। মরিচগুলোকে আমি একটু মুখ ফেটে নিয়েছি। ও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এই তো ছোলার পানি পুরোটাই টেনে গিয়েছে এবং ছোলাগুলো কিন্তু বেশ আঠালো হতে শুরু করেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন কি সুন্দর একটা আঠালো ভাব এসেছে। এটা খেতেও কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়ে থাকে। আমার ছোলা রান্নাটা শেষ। এখন আমি এটাকে নামিয়ে রাখবো।
এই তো দেখুন কত সুন্দর সহজেই ছোলাটা রান্না হয়ে গেল। এখন আমি এগুলোকে একটু সাজুগুজু করিয়ে নিই সুন্দর একটা লুকের জন্য। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি সেই শুকনা মরিচ 3টা, এটা দেখতে বেশ সুন্দর লাগে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, এতে দেখতেও সুন্দর লাগে এবং সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এই তো হয়ে গেল আমার আজকের মজাদার ছোলা রান্না। এটা শুধু শুধু খেতেও যেমন মজা লাগে, আবার মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও বেশ মজাদার হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।